হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ। আশা করি সাথে থাকবেন, পুরো ভিডিও দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি হবে গ্রামীণ পরিবেশে করার চেষ্টা করব এবং গ্রামীণ পরিবেশ, গ্রামের যে সৌন্দর্য এবং সবুজ শ্যামল ঘাসে ভরা রাস্তা এবং সুন্দর সুন্দর জায়গা, সেই জিনিসগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য একটি গ্রামীণ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ভাই, সৌন্দর্য হচ্ছে গ্রামে এবং আপনি যদি শান্তিতে বসবাস করতে চান তাহলে সেটি একমাত্র গ্রামে পাবেন। আর গ্রামীণ পরিবেশ সেটা তো আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরায় কি রেকর্ড হচ্ছে। সত্যি ভাই, একেবারে মনোমুগ্ধকর পরিবেশে এই ভিডিওটি করছি। আমার কাছে যে কি যে আনন্দ লাগতেছে এই রাস্তাটি এবং ভিতরে যে জায়গাটি আমি যতটুকু আমি ভ্রমণ করছি এবং যতটুকু আমি যাচ্ছি, শুধু সবুজ শ্যামল রাস্তার দুই পাশ আর এত সুন্দর জায়গা। আর আজকের যে ভিউ, ও মাই গড, একেবারে অসম ভিউ, খুবই ভালো লাগতেছে। বিশ্বাস করেন ভাই, এইরকম পরিবেশে ঘুরতে এত ভালো লাগে যেটা বলার বাহিরে। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তুলে ধরার চেষ্টা করব। এখন থেকে আমরা মাঝে মধ্যে গ্রামীণ পরিবেশ এবং গ্রামের কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। তো আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেখানে আমাদের বাম পাশে একটি অনেক বড় কবরস্থান। আমার মনে হয় এই গ্রামের সবচেয়ে বড় একটি কবরস্থান এটি। এবং এই যে দেখুন আল্লাহর ঘর মসজিদ, মাশাআল্লাহ, কত সুন্দর একটি মসজিদও গ্রামে আমরা দেখে ফেললাম। আর পরিবেশ বলতে, গ্রামে আপনি যেভাবে মন চায় সেভাবে চলতে পারবেন এবং আপনি আপনার মতো করেই বসবাস করতে পারবেন, যেটা আপনি শহরে কখনো আপনি বসবাস করতে পারবেন না। কারণ শহর এবং গ্রামে অনেক অনেক তফাৎ এবং গ্রামীণ পরিবেশ আর শহরের পরিবেশ, চলাফেরা সবকিছুই অনেক তফাৎ থাকে। শহরে যদি আপনি সবকিছু সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, স্কুল কলেজ হাট বাজার গাড়ি ঘোড়া সবকিছুরই সুযোগ সুবিধা পেয়ে থাকবেন, কিন্তু গ্রামে এই সুযোগ সুবিধাটা একটু কম হলেও গ্রামে কিন্তু শান্তি। এই জায়গাটির ভিউটা দেখুন একবার, ভাই রে ভাই, মাথা নষ্ট করা ভিউ। এখন একটা দোকানের সামনে চলে আসছি। এখানে ছোটখাটো কিছু দোকান আছে এবং এখানে হলো স্পিড ব্রেকার। আর এই স্পিড ব্রেকারটি এই গ্রামের মধ্যে কেন দেওয়া হয়েছে সেটি আমি নিজেও জানি না ভাই, বিশ্বাস করুন। এই স্পিড ব্রেকারটা দেওয়ার কোনো মানেই হয় না। আর আজকের সবচেয়ে মূল বিষয় যেটা, আজকের ভিডিওটি শুট নিতে যে আমার এত ভালো লাগতেছে এবং এখান থেকে আমি যখন রাইড করতেছি আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। কেন জানি এই আনন্দ আমি সেটাই বুঝতে পারতেছি না। সত্যি ভাই, বিশ্বাস করুন, জায়গাটা যেমনই হোক আমার কাছে কিন্তু রাইড করতে অনেক মজা পাচ্ছি এবং অনেক ভালো লাগতো। আশা করি আপনারাও এরকম মাঝে মধ্যে গ্রামীণ পরিবেশে মোটর সাইকেল নিয়ে রাইড করা শুরু করবেন এবং মনোমুগ্ধকর পরিবেশে রাইডটা দেওয়ার চেষ্টা করবেন। একেবারে মন দিল সব কিছু ফ্রেশ হয়ে যাবে, খুবই ভালো লাগবে। দেখবেন, বিশ্বাস করেন, আপনাদের মন মেজাজ সব যদি ফ্রেশ না হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে, যত দূর যাচ্ছি, যত গ্রামের ভিতরের দিকে যাচ্ছি আমার কাছে খুবই আনন্দ লাগতেছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের মতো যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আল্লাহ হাফিজ, গুড বাই।